আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এমটিভি। সৌজন্যে MQ হাসান সলিসিটর্স, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস, আপ ট্রাভেল নেট লুটন এবং হিজাজ ট্রাভেলস বার্মিংহাম। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আবার আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। আমরা সর্বশেষ সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি। অনেকগুলো প্রশ্ন আমাদের হাতে জমা হয়ে আছে। এর ভিতরে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি এই সময়ের সাথে খুবই রিলেটেড, সেটি হচ্ছে প্রেয়ার অন দ্য ফ্লাইট। সেটা হচ্ছে অনেকেই সামার হলিডেতে বা দেশে বিভিন্নভাবে যাচ্ছেন, তো এখন মানে অনেক সময় আমাদের কিন্তু ফ্লাইটে থাকতে হয়। তো এক্ষেত্রে কিভাবে নামাজটা কন্টিনিউ করা যায়, তো এটা একটু যদি বলা যায়। ধন্যবাদ। সালাহ অন ফ্লাইট অন বোর্ড এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। ফিকহ অফ মুসাফিরদের নামাজ বা বিধানের ব্যাপারে ফিকহের কিতাবগুলো গুরুত্বের সাথে আলোচনা করেছে। পুরাতন ফিকহের কিতাবগুলোতে বাবু সালাতুল মুসাফিরের নামাজের ব্যাপারে একটি অধ্যায়, বিশাল বিশাল অধ্যায় ফিকহের কিতাবগুলোতে পূর্ববর্তীতে আলোচনা হয়েছে। কিন্তু সেই সময় যেহেতু ফ্লাইট ছিল না, এই জন্য ফ্লাইট বা আকাশে উড়ন্ত উড়োজাহাজ নামাজ কিভাবে আদায় করতে হবে সেই বিষয়টি আলোচিত হয়নি। কিন্তু বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ একটি বাহন হলো ফ্লাইট। আমরা অনেক দূরে দূরে যাই, হাজার হাজার মাইল অতিক্রম করি ফ্লাইটের মাধ্যমে, এবং সেখানে হয়তো আমাদেরকে কখনো 10 ঘন্টা, কখনো 15 ঘন্টা বা কম বেশি থাকতে হয়। এই সময় নিশ্চয়ই নামাজের টাইমও হতে পারে। তখন আমরা কি করব? এর উত্তরে আমরা কয়েকটি পয়েন্ট আলোচনা করতে চাই। 1 নম্বর পয়েন্ট হলো যে আমরা আকাশে থাকি অথবা জমিনে থাকি, মাটিতে থাকি, সালাহ আমাদেরকে আদায় করতে হবে। অনেকে বলেন যে আমরা তো বাতাসের উপর, আমাদেরকে কি নামাজ আদায় করতে হবে? আমরা তো মাটির উপর না। মাটির উপর যেহেতু না, আমরা যেহেতু বাতাসে উঠছি, তখন কি আমাদের নামাজ আদায় করতে হবে? উত্তর হলো হ্যাঁ। আমরা বাতাসে উঠলেও সকল আহলুল ইলম, স্কলারগণ এই ব্যাপারে একমত। ফ্লাইটেও যদি নামাজের সময় হয়, নামাজ আদায় করতে হবে, সালাহ আদায় করতে হবে, সেখানে মিস করা যাবে না। এই ব্যাপারে সবাই একমত। এই ব্যাপারে আমরা দেখেছি সৌদি আরবের আল্লাজনা আদ-দাইমা, একটি ফিকহ বোর্ড, বড় বড় স্কলারদের ফিকহ বোর্ড, সেখানে এই বিষয়ে আলোচনা করে তারা বলেছেন, ইদা হানা ওয়াক্তুস সালাহ, যখন নামাজের সময় হয়ে যাবে, সালাহ সময় হবে, ওয়াত্তাইরাতু মুস্তামিররাতুন ফি তায়রানিহা, এবং ফ্লাইট চলছে, চলন্ত অবস্থায় আছে, ওয়ায়াখশা ফাওয়াতা ওয়াক্তিস সালাহ, এবং ব্যক্তি তিনি ভয় পাচ্ছেন যে নামাজের ওয়াক্ত মিস হয়ে যাবে, ক্বাবলা হুবুতিহা ফি আহাতিল মাতারাত, কোনো এয়ারপোর্টে পৌঁছার আগে, ট্রানজিটে পৌঁছার আগেই নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে। ফাকাদ আজমা আহলুল ইলম, সকল জ্ঞানীগণ, স্কলারগণ এই ব্যাপারে একমত, আলা উজুবি আদাইহা, সালাহকে ফ্লাইটে আদায় করতে হবে। কিভাবে আদায় করতে হবে? বিকাদরিল ইস্তিতা, তার সাধ্য অনুযায়ী। তিনি যদি দাঁড়াতে পারেন দাঁড়িয়ে আদায় করবেন, দাঁড়াতে না পারলে বসে আদায় করবেন, রুকু এবং সেজদা করে আদায় করবেন যদি সম্ভব হয়। যেমন অনেক ফ্লাইটগুলোতে, মুসলিম ফ্লাইটগুলোতে, সৌদি এয়ারলাইন্সে সালার ব্যবস্থা থাকে, সেখানে রুকু সেজদা করা যেতে পারে। যদি রুকু সেজদা করা না যায়, জায়গা না থাকে, তাহলে ইশারা দিয়ে আদায় করতে হবে। এবং কিবলামুখী হয়ে নামাজ আদায় করাটা ফরজ। যদি কিবলামুখী হতে না পারেন বা চিহ্নিত করতে না পারেন, তাহলে যেদিকেই সম্ভব হয় সেদিকে ফিরেই সালাহকে আদায় করতে হবে। একইভাবে বিশ্ববিখ্যাত ইসলামিক বিশ্ববিদ্যালয় জামিয়াতুল আজহার, আল আজহার ইউনিভার্সিটি থেকেও একই ফতোয়া দেওয়া হয়েছে। অর্থাৎ সালাহ আদায় করতে হবে এবং সাধ্য অনুযায়ী আদায় করতে হবে। যদিও আমরা বাতাসে উঠছি, কিন্তু আমরা কেন নামাজ আদায় করব? এ ব্যাপারে ইসলামিক স্কলারগণ ফ্লাইটকে তুলনা করেছেন বোট এবং জাহাজের সাথে, নৌকা এবং জাহাজের সাথে। আল্লাহ নবী যুগে নৌকা ছিল, জাহাজ ছিল, তখন তিনি নির্দেশ দান করেছেন। যখন তাকে সাফিনা বা জাহাজে নামাজের ব্যাপারে প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন, সল্লি ফিহা কাইমান, তুমি সালাহ আদায় করবে দাঁড়ানো অবস্থায়, ইল্লা আন তাখাফাল গারক, যদি পড়ে যাওয়ার অথবা ডুবে যাওয়ার ভয় থাকে, তাহলে তুমি বসে আদায় করবে, নতুবা দাঁড়িয়ে আদায় করতে হবে।
যেহেতু দুইটার মধ্যে তুলনা এইভাবে করেছেন স্কলারগণ যে একটা হচ্ছে বাতাসে উঠছে আর একটা পানিতে উঠছে, দুইটাই কিন্তু গ্রাউন্ডে নেই। কাজেই জাহাজে যদি নামাজ আদায় করতে হয় তাহলে উড়োজাহাজেও নামাজ আদায় করতে হবে, পানির জাহাজেও আদায় করতে হবে, যেমন এটা হাদিস দ্বারা সরাসরি প্রমাণিত, একইভাবে উড়োজাহাজেও আদায় করতে হবে। এবং সাহাবায়ে কেরাম যখন তারা পানির জাহাজে গিয়েছিলেন তখন নামাজ আদায় করছেন, যেমন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নৌকাতে বসে নামাজ আদায় করেছেন। এখন একটা বিছানার উপর তিনি নামাজ আদায় করেছেন, বসে দাঁড়াতে তিনি পারেননি। এবং তাকে যখন জিজ্ঞাসা করা হলো তখন তিনি বলেছেন যে আমি অনেক বড় বড় সাহাবীদের সাথে সফর করেছি, যেমন আবু সাঈদ আল খুদরি, আবু দারদা, জাবির ইবনে আব্দুল্লাহ, ওনারা এভাবেই নামাজ আদায় করেছেন এবং সেখানে জামাতেও আদায় করেছেন। তারা জামাতের মাধ্যমে যদি আদায় করা সম্ভব হয় জামাতে আদায় করা হবে। কাজেই পানির জাহাজ এবং উড়োজাহাজকে এক করে তারা এই ফতোয়া দিয়েছেন, স্কলারগণ এই মতামত দিয়েছেন যে আমাদেরকে সালাহ আদায় করতে হবে। এরপর যদি উড়োজাহাজে ফ্লাইটে যদি আপনি নফল নামাজ আদায় করতে চান তাহলে এটা সহজ, রিল্যাক্স। আল্লাহ নবীকে দেখা গেল তিনি যখন সফর অবস্থায় থাকতেন নফল নামাজ আদায় করতেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিস যে আল্লাহ নবীকে আমি দেখলাম যে তিনি তার বাহনের উপর নামাজ আদায় করছেন, উটে বা ঘোড়া অথবা গাদাতে তিনি নামাজ আদায় করছেন, যেদিকে তার সম্ভব সেদিকেই ফিরে নামাজ আদায় করছেন, যেদিকে তার বাহন যাচ্ছে সেদিকে নামাজ আদায় করছেন এবং ইশারা করে তিনি নফল নামাজ আদায় করছেন। সেজদাকে একটু বেশি ঝুঁকে আদায় করেছেন রুকুচ্ছে, এটা হলো নিয়ম। এই জন্য বাহনের উপর আপনার ট্রেনে বাসেও নামাজ আদায় করা যায়, যদি আমরা বাইরে আদায় করতে না পারি তাহলে আদায় করতে হবে। তার প্রমাণ হলো যে আমরা দেখি যে আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে এক সফরে গিয়েছিলেন, খুব বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে তারা তাদের বাহন থেকে নেমে মাটিতে আদায় করতে পারেননি। তখন আজান দেয়া হলো, একামত দেয়া হলো এবং প্রত্যেকেই তার তার বাহনের উপর ছিল, উটের উপর অবস্থায় ছিল, তবে ইশারা করে তারা নামাজ আদায় করেছে। এটা দ্বারা প্রমাণ হয় যে যদি আমরা বাসে থাকি অথবা ট্রেন থাকি, মাটিতে বাইরে গিয়ে নামাজ আদায়ের সুযোগ না থাকে, সেখানেও আমাদেরকে সালাহ আদায় করতে হবে, উড়োজাহাজেও আমাদেরকে আদায় করতে হবে। তাহলে আমাদের সাধ্য অনুযায়ী আদায় করাটাই হচ্ছে ইসলামের বিধান। অর্থাৎ দাঁড়াতে পারলে দাঁড়াবো, না হলে বসে, না হয় ইশারা করে আদায় করব। রুকু সেজদা করতে না পারলে ইশারা করে। কিবলামুখী হতে হবে, যদি সম্ভব না হয় তাহলে যেদিকে সম্ভব সেদিকে আদায় করব। প্রশ্ন হলো এবার অজু করার প্রবলেম। ফ্লাইটগুলোতে অনেক সময় ছোট ছোট বাথরুম থাকে, সেখানে অজু করতে অসুবিধা হয়। আমরা চেষ্টা করব সেখানে অজু করার জন্য যদি সম্ভব হয়, তবে এভাবে অজু করব যে আমার পরে যারা এই বাথরুমটি ব্যবহার করবে তাদের জন্য উপযোগী করেই যেন আমি বাথরুমটা রেখে আসি। চতুর্দিকে পানি ফেলে নষ্ট করে আমরা এরকম করব না। কারণ আমি যেমন চাই যে বাথরুমে যখন আমি প্রবেশ করি, টয়লেটে যখন আমি প্রবেশ করি, আমি যেমন চাই যে খুব পরিচ্ছন্ন থাকুক, ক্লিন থাকুক, সুন্দরভাবে আমি ব্যবহার করতে পারি, আমার পরে যে আসবে সেও যেন এরকম সুন্দর অবস্থায় পেয়ে যায়, এটা আমার দায়িত্ব, ওভাবে রেখে আসা। অজু করব সম্ভব হলে। আর অজু যদি করা সম্ভব না হয় তখন আমরা তায়াম্মুম করে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। তায়াম্মুম করার জন্য যদি মাটি নাও পাওয়া যায় তাহলে ওয়ালের ভিতরে আমাদেরকে তায়াম্মুম করতে হবে, যেই ধুলোবালি আছে সেটা দিয়ে তায়াম্মুম করতে হবে। অর্থাৎ ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করতে হবে। এরকম বলা যাবে না যে এখানে অজুর ব্যবস্থা নেই, নামাজ পড়বো না। কারণ আল্লাহ তো আপনাকে অপশন দিয়েছে। ইসলামের বিধান হলো এই অপশন, এটা না পারলে দ্বিতীয় অপশন, দ্বিতীয় অপশন না হলে তৃতীয় অপশন, সহজ আছে। কিন্তু নামাজকে ওয়াক্তের বাইরে নেওয়ার অধিকার আমার নেই, ওয়াক্তের ভিতরে আদায় করতে হবে। কারণ আল্লাহর বিধান হলো ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সারাংশ হলো আমরা যখন দূরে যাই, হজের সফর, উমরাতে সফর, অথবা দেশের সফর, অথবা অন্য যে কোনো হলিডেতে যাই, ফ্লাইটে থাকা অবস্থা আমাদেরকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। এক নাম্বার, আল্লাহ তাআলা এই ফ্লাইটের ব্যবস্থা আমাদের জন্য করে সহজ করে দিয়েছেন আমাদের সফরগুলোকে। কাজেই আল্লাহকে স্মরণ করতে হবে। উঠেই আমরা বলবো সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সেই মহান সত্তা কতই না মহান, যিনি আমাদের জন্য এটাকে আমাদের নিয়ন্ত্রণ করে দিয়েছে। আজকে যদি ফ্লাইট আমাদের নিয়ন্ত্রণে না থাকতো, আমাদের কথা না শুনতো, মানুষের কথা না শুনতো, তাহলে আমাদেরকে সমুদ্রের বুকে নিয়ে যেতে পারতো, অথবা বাতাস থেকে কোন দেশ থেকে কোন দেশে দেশান্তরিত করে দিতে পারতো। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। দ্বিতীয় নম্বর, যে আমরা যখন ফ্লাইট অবস্থায় থাকব
ফ্লাইং অবস্থায় থাকবো, তখন আমাদেরকে মনে রাখতে হবে আমি মুসাফিরের দোয়া কবুল হয়। অনেকে আছে যে মিউজিক, গান বাজনা ইত্যাদি শুনে ব্যস্ত থাকে, সময় কাটান, সেটা না করে আল্লাহ জিকির করব, দোয়া করব। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। তৃতীয় নম্বর হলো, যদি সময় থাকে আমি ইশারা করে নফল নামাজ আদায় করতে পারি। সিটে বসে আছি, বসে থাকবো কি, আল্লাহ নবী যেমন সফর চলাকালেই ইশারা দিয়ে নফল নামাজ আদায় করতেন, আমরা কিন্তু নফল নামাজ যেদিকে ইচ্ছা ওইদিকে ফিরেই নামাজ আদায় করতে পারব। তৃতীয় হলো, ফরজ নামাজের ওয়াক্ত যদি হয়, তাহলে ওয়াক্ত থেকে সেটা যেন মিস না হয়ে যায়, বেরিয়ে না যায়, সে ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। সময় অনুযায়ী নামাজকে আদায় করতে হবে, সালাহকে আদায় করতে হবে। এই বিষয়গুলো প্রেয়ার অন ফ্লাইট সম্পর্কে প্রশ্নের আলোকে আমরা বলছি। আমরা খেয়াল রাখবো এই বিষয়গুলোর উপর। আল্লাহ তাআলা যেন আমাদেরকে লোকালয়ে থাকা অবস্থায়, সফরে থাকা অবস্থায়, সর্বাবস্থায় আল্লাহর সাথে থাকার তৌফিক দান করেন, আল্লাহর বিধানকে বলবৎ রেখে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমিন। এক বোন প্রশ্ন করেছিলেন যে সকাল সন্ধ্যার দোয়াগুলোর আগে বিসমিল্লাহ পড়তে হবে কিনা। উত্তর হলো যে আপনি যখন সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন, তখন বিসমিল্লাহ দোয়ার আগে বিসমিল্লাহ পড়তে হয় না। যেমন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি, এটার আগে আবার বিসমিল্লাহ পড়তে হবে না। অথবা আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা, এটার আগে বিসমিল্লাহ পড়তে হবে না। আল্লাহুম্মা আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ, সকালের দোয়া। আল্লাহুম্মা আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহ, এই জাতীয় যে দোয়াগুলো আছে এগুলো সূরা না, এগুলোর উপর বিসমিল্লাহ পড়তে হবে না। তবে সূরা যদি থাকে, সেগুলো কোরআনের আয়াত যদি থাকে, সেগুলোকে বিসমিল্লাহ দিয়ে পড়বেন। যেমন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো সকাল সন্ধ্যায় পড়া সুন্নাহ। এগুলোর আগে অবশ্যই বিসমিল্লাহ পড়বেন, কারণ সূরার আগে বিসমিল্লাহ পড়তে হয়। দ্বিতীয় প্রশ্ন উনি সম্ভবত করেছিলেন ব্যথার কারণে, যে উনার শরীরে ব্যথা আছে, কি দোয়া পড়বেন। উনি ওয়াশফি সুদুরা কওমিল মুমিনিন আয়াতে শেফা পড়েন, সেটা দিয়েও আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন। তবে হাদিস দ্বারা যেটা প্রমাণিত আছে, ব্যথা যদি হয় কোথাও, সেখানে হাত রেখে 3 বার বিসমিল্লাহ 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 বলবেন। তারপরে বলবেন আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। এই দোয়াটি 7 বার পড়বেন। এটা সুন্নাহ। আল্লাহর কাছে আল্লাহ সাহায্য চাবেন। আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি, আল্লাহর পবিত্র আউযু বিল্লাহ, আল্লাহর নামে এবং আল্লাহর কুদরতের কাছে আমি আশ্রয় চাই। মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, যেই অনিষ্ট আমি মোকাবেলা করছি, যে ব্যথা আমি সহ্য করছি, সেই ব্যাপারে আল্লাহর আশ্রয় চাই, আল্লাহর সাহায্য চাই। এটা হলো দোয়াটির অর্থ। এটা 7 বার পড়বেন। হিসনুল মুসলিম কিতাবে এই দোয়াটি আছে, বিসমিল্লাহ 3 বার, এবং এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে ব্যথা থেকে মুক্তির জন্য আশ্রয় চাবেন। একজন ভাই বলছেন যে 10,000 ইউরো জমিয়েছেন 2 বছর ধরে, হজ করতে চাচ্ছেন, এটা দিয়ে ওনার যাকাত দিতে হবে কিনা এই টাকার উপর। যদিও হজ আপনি ভালো নিয়তেই জমা করছেন, যেহেতু জমা হয়ে গেলে 1 বছর পরিপূর্ণ হলে এটার উপর যাকাত দিতে হবে। আপনি যদি যাকাত যেই টাইম, যেমন আপনি জমানো শুরু করেছেন জানুয়ারির 1 তারিখ থেকে, অথবা রমাদানে শুরু করেছেন, পরবর্তী রমাদান যখন এসে যাবে, যা জমে গেছে সেটার উপর আপনি যাকাত দেবেন। হ্যাঁ, রমাদান 1 বছর পরিপূর্ণ হওয়ার আগেই আপনি হজের প্যাকেজের জন্য ট্রাভেল এজেন্টকে দিয়ে দিয়েছেন, এখন আপনার হাতে জমা নেই, তখন আর যাকাত ফরজ হবে না। কিন্তু বছর ঘুরে আসলে, ওই দিন চলে আসলে যাকাত আপনার উপর ফরজ হবে, যদিও আপনি ভালো উদ্দেশ্যে রেখেছেন, কিন্তু যাকাত দিতে হবে। জাযাকুমুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা যাচ্ছি ছোট, আমাদের শেষ করতে হচ্ছে, বিজ্ঞাপন বিরতির আর সুযোগ নেই। শেষ করছি আমাদের অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। আশা করছি আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী জীবন জিজ্ঞাসায়। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং আল্লাহ যেন আমাদের সবাইকে মানের রাখেন। সবাই পরস্পরের জন্য এই দোয়া কামনা করে আমরা শেষ করছি আজকের আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ।